আপনি কি জানেন ভুল পদ্ধতিতে ইউরিয়া সার ব্যবহার করলে আপনার জমির ফলন কমে যেতে পারে। আবার সঠিক নিয়মে ব্যবহার করলে এই সারই হতে পারে আপনার ফলনের জন্য অমূল্য হাতিয়ার। চলুন আজকে আমরা ইউরিয়া সারের সব কিছু জানি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটু জানি যে ইউরিয়া সার কি। এটা আমরা সকলেই জানি। ইউরিয়া সার হলো নাইট্রোজেন সমৃদ্ধ একটি রাসায়নিক সার। এতে প্রায় 46% নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন উদ্ভিদের পাতা, কাণ্ড ও শিকড়ের সঠিক বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। আসলে ইউরিয়া সারের কাজ কি? উদ্ভিদের সবুজ পাতা ও শারীরবৃত্তীয় কার্যকলাপে সহায়তা। ইউরিয়া সারে থাকা নাইট্রোজেন উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, যা গাছের জন্য রোদ থেকে খাদ্য তৈরি করতে সহায়তা করে। ফলে গাছের পাতা খুব দ্রুত সবুজ, সতেজ এবং স্বাস্থ্যবান হয়। এতে গাছের শক্তিশালী বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাইট্রোজেন সার। তারপরে যে উপকার 2 নম্বরে যে উপকারিতা আছে, কোষ বিভাজন ও গঠনে সহায়তা প্রদান করে। নাইট্রোজেন হলো উদ্ভিদের আমিষ, ডিএনএ, আরএনএ এবং বিভিন্ন এনজাইম তৈরির মূল উপাদান। এটি গাছের কোষ বিভাজনকে ত্বরান্বিত করে এবং নতুন শাখা, পাতা ও ফুল গঠনে সহায়তা করে। উদ্ভিদের বৃদ্ধি ও উচ্চ ফলন নিশ্চিত করে। দেখুন, যথাযথ ইউরিয়া প্রয়োগে গাছের শাখা প্রশাখা যেমন বৃদ্ধি পায়, তেমন ফল ও ফলনের পরিমাণও বৃদ্ধি পায়। যেমন ধান, গম, ভুট্টা, সবজি ও পাতা জাতীয় ফসলের গুণমান এবং পরিমাণ দুইই বৃদ্ধি পায়। ইউরিয়ার সহজলভ্যতা ও কার্যকারিতা। ইউরিয়া হলো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত সার, যাতে 46% নাইট্রোজেন থাকে, যা এই সারকে অধিক পরিমাণে কার্যকর করে তোলে এবং এটি পানিতে দ্রবণীয়, ফলে গাছের শিকড় সহজেই গ্রহণ করতে পারে। 5 নম্বর যে উপকারটা রয়েছে সেটা হলো দ্রুত ফলপ্রসূ নাইট্রোজেন সার। ইউরিয়া প্রয়োগের মাত্র 3 থেকে 5 দিনের মধ্যেই গাছের সবুজ ও সতেজ অবস্থা কিন্তু চোখে পড়ে। এটি দ্রুত গাছের পুষ্টি ঘাটতি পূরণ করে। অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। ইউরিয়া সার সহজেই ফসফরাস, পটাশিয়াম ও জৈব সারের সাথে মিশে কাজ করতে পারে। ফলে গাছ পায় সুষম পুষ্টি আর ফলন হয় উন্নত ও টেকসই। আরেকটা 7 নম্বর যেটা রয়েছে, মাটির জীববৈচিত্র্য সক্রিয় করে। যথাযথ পরিমাণে ইউরিয়া ব্যবহার মাটির জৈব পদার্থ দ্রুত মিনারেলাইজ হয়ে উদ্ভিদের জন্য সহজলভ্য হয়। এতে সক্রিয় থাকে মাটির উপকারী ব্যাকটেরিয়া ও অণুজীবসমূহ। কখন ও কিভাবে ইউরিয়া সার প্রয়োগ করব? আসলে এই প্রয়োগ মাত্রা কিন্তু নির্ভর করে ফসলের ধরন এবং গাছের বয়সের উপর। যেমন ধান ও গমে ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। কখন সেটা? চারা গজানোর 15 দিন পর, ফুল আসার আগে, আর হলো দানা গঠনের সময়। সবজিতে 15 দিন পর পর ব্যবহার করতে হয়, প্রয়োজনে এই সময় একটু বাড়তে পারে। ফলজ গাছে বর্ষার শুরুতে একবার, বর্ষার শেষে একবার। মনে রাখবেন যে সঠিক সময়ে সঠিক মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। এবার জানি ইউরিয়া সারের যে অভাবজনিত লক্ষণ গাছে প্রকাশ পায়, সেটা একটু জানার চেষ্টা করি। পাতার রং হলুদ হয়ে যাবে, গাছের বৃদ্ধি থেমে যাবে এবং পুরনো পাতা ঝরে পড়বে। এই লক্ষণগুলো দেখলে আপনি অবশ্যই বুঝবেন যে এতে ইউরিয়ার ঘাটতিজনিত, মানে নাইট্রোজেন সারের ঘাটতিজনিত অভাব। এরপরে অতিরিক্ত ইউরিয়ায় কি কি ক্ষতি হতে পারে? মানে আমরা প্রয়োজনের তুলনায় বেশি ইউরিয়া যদি প্রয়োগ করি জমিতে, গাছে, তাহলে সেই ক্ষেত্রে কি কি হতে পারে? পাতার পোড়া দাগ দেখা যেতে পারে, গাছ বড় হলেও ফল কমে যেতে পারে, হ্যাঁ, মাটির পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, রোগ পোকামাকড়ের আক্রমণ বাড়বে। তাই ইউরিয়া সার দিতে হবে হিসাব করে। ইউরিয়া সার ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে। সেটা হলো আপনাদেরকে অবশ্যই সেচের পরে ইউরিয়া সার দিতে হবে, যাতে মাটিতে সহজে মিশে যায়। জৈব সারের সঙ্গে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়। ইউরিয়া সার ব্যবহারের সময় অবশ্যই হাতে গ্লোভস ব্যবহার করে ইউরিয়া সার প্রয়োগ করা উচিত, কারণ এটি হাত পায়ে জ্বালা পোড়ার সৃষ্টি করে। তারপরে বৃষ্টির দিনে বা বৃষ্টির সম্ভাবনা থাকলে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না। আমাদের কৃষক কিন্তু এই ভুলটি করে থাকেন। এরপরে আসুন দেখি
ইউরিয়া সারের পরিবেশ বান্ধব বিকল্প কি কি সার রয়েছে? সবুজ সার আছে যেটা ধইঞ্চা, কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট আছে, বায়ো ফার্টিলাইজার ব্যবহার করে ইউরিয়া সারের প্রয়োজন অনেকটা কমানো যায়। এই সারগুলো ব্যবহার করলে কিন্তু মাটির উর্বরতা এবং পরিবেশ দুটোই কিন্তু রক্ষা পায়। কৃষক কি কি ভুল করে থাকেন? প্রচলিত ভুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটি মনে করেন কৃষকেরা, অনেকেই ভাবেন বেশি সার মানেই বেশি ফলন। এটি কিন্তু সম্পূর্ণ ভুল। সঠিক মাত্রা, সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতেই রয়েছে কিন্তু সফলতার চাবিকাঠি। প্রয়োজনে আমাদের হর্টিকালচার সেন্টার অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে সঠিক মাত্রা এবং সঠিক পদ্ধতি জেনে নিতে পারেন। সর্বশেষ বলবো, সঠিকভাবে ইউরিয়া সার ব্যবহার করলে আপনার জমি যে উর্বর হবে এবং ফলন অধিক হবে এটা নিশ্চিত। মাটির স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে। মনে রাখবেন, সঠিক পদ্ধতি কিন্তু আপনার ফলনকে বাড়িয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কৃষি তথ্যভিত্তিক আরও ভিডিও পোস্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।